তো এখন আমাদের দুপুরের খাবার পালা। এখন রান্না হবে আমার এই বছরের মানে প্রথম প্রথম খাবো কচুর ছড়া। এই যে একটু তোলো তো, এটা তোলো, উপরে তোলো, এখানে তোলো। এই যে কচুর ছড়া দিয়ে আলু, তারপরে হচ্ছে পেঁয়াজ টেয়াজ এগুলো রাখছি যাবতীয়। আজকে প্রথম খাচ্ছি, মানে এই বছরের প্রথম কচু ছাড়া খাচ্ছি না। এখন তো কচু ছাড়ার দিন না, মাত্র শুরু হয়েছে আর কি, এখন পাওয়া যাবে অ্যাভেলেবেল। তো আজকে মাকে বললাম যে কচু ছাড়া দিয়ে মাছ রান্না করো, তো মা বললো যে আচ্ছা ঠিক আছে রান্না করি। তাহলে পেঁয়াজ টেয়াজ দিয়ে দিচ্ছে। আমার অনেক ফেভারিট কিন্তু কচু, কচু না কচু ছাড়া, কচু ফেভারিট না তেমন একটা, কচু ছাড়া ফেভারিট। বিশেষ করে ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে খাইতে বেশি ভালো লাগে। খাওয়াবো, ইলিশ মাছ দিয়েও খাওয়াবে আমার ভাইয়ের ছেলে দিকে গান গাচ্ছে, কিছু মনে করবেন না আপনারা। ওর গানটা আমার এখানে উঠে আসতেছে বয়সে। আলু এগুলো ভালো করে কষাই ফেলতে এখন। দেখেন আমাদের নর্মাল ফ্যামিলিতে যা যা রান্না হয় সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আহামরি অনেকে বলতে পারে যে এটা কি রান্না, এই সেই, এগুলো বললে কিছু করার নেই। আমরা আমাদের ফ্যামিলিতে যেরকম রান্না হয় ওরকম আপনাদের সাথে শেয়ার করি। যাদের ভালো লাগবে তারা দেখবেন, যারা সুন্দর কমেন্ট করবেন, যাতে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে। তো এই যে আমি জানি এরকম রান্না 10 ভাগের মানে বাংলাদেশের ভিতরে 100 ভাগের থেকে 80 ভাগ মানুষের এইরকম নর্মাল রান্নাই করে, কারণ সবাই তো আর বড় লোক না যে সব কিছু দিয়ে রান্না করতে পারবে। তো নর্মালি আমরা যেভাবে রান্না করি আপনাদের সাথে ওভাবে শেয়ার করি। তো আজকে কোস্তারা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। তো ভাবলাম যে ওটাও আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু সব কিছু শেয়ার করা হচ্ছে কয়েকদিন ধরে রান্না বান্না। তো এই ক্ষেত্রে আজকে ভাবলাম যে এটাও শেয়ার করি। এটা একটু কষানো হলে তার কষতেছে, একটু পানি দিয়ে দিচ্ছে আমার, ভালো করে কষি, যেহেতু কচু ছাড়া আছে এটা ভালো করে সিদ্ধ হইতে হবে, না হলে আবার দর দর থাকলে হবে না। এখন যেহেতু নতুন ছাড়া বেরোইছে তা অনেক রকম প্রবলেম দেখা দিবে, মানে অনেক সময় ভালোও করে না। তো এটা দেখা যায়, এটা যেহেতু আজকে বাপ্পি আনছে, বাপ্পিকে অনেকদিন ধরে বলতেছিলাম, তো বাপ্পি নিয়ে আসছে কোস্তারা। তো এই যে কোস্তারাগুলো এখন ভালো করে কষা করব। দেখো কালার ভালো করে কষানোর পর তারপর মাছগুলো দিয়ে দিলেই। ধনে পাতা আছে মা? আজকে ধনে পাতা নেই, ধনে পাতা দেওয়া হবে না। পর কালারটা কত সুন্দর আসছে। এখন কি মাছ দিয়ে বা কালার কি সুন্দর আসছে, দাও কি দিব, কি মাছ? পানি দিয়ে দিছে। তোমরা কি এভাবে রান্না করো জানিও তো, নাকি অন্যরকম ভাবে রান্না করো? অনেকে বাটা মশলা সবকিছু দিয়ে ইউজ করি তারপর রান্না করি, অনেক বাটা মশলা দিয়ে বেশি ভালো লাগে না। এটা কি মাছ? পোয়া মাছ। পোয়া মাছগুলো বড় বড় আছে সাইডে, দিয়ে দাও এগুলো। এই যে মাছ দিয়ে দিয়েছে, জালটা বাড়িয়ে দিয়েছে, কষবে এখন ভালো করে। এই যে এখন ভালো করে কষে নিই, এরপরে হয়ে যাবে একটু, যেহেতু কোস্তারা আলু সবগুলো সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও আগে থেকে একটু ভাজা ছিল, ভাজা নাকি হলুদ দিয়ে একটু জাল দিয়ে দিয়েছিল। তো সবকিছু আগে থেকে করা, তো এই ক্ষেত্রে বেশিক্ষণ লাগবে না এখন হইতে। এখন কি আর কিছু দেওয়ার বাকি আছে মা? ও একটু মশলা দিয়ে দিবে, রাঁধুনি মশলা বলতে মাছের মশলা। এই যে
মাছের মশলা দিয়ে দিছে, কালারটা চলে আসছে। এখন আমি ফেলবা না মা? লবণ দেখছ না তুমি দেখো আমি কেমনে দেখবো, আমার হাতে তো মোটাই, তুমি দেখো। মশলা দেওয়ার পর একটা ঘ্রাণ বেরিয়েছে, অনেক সুন্দর ঘ্রাণ। হয়েছে হয়েছে।